দীর্ঘ প্রায় ৫ মাস বন্ধের পর ১৭ আগস্ট থেকে ভোমরা বন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়, কিন্তু ১৯ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি অনুমতি স্থগিত করে বাংলাদেশ সরকার। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আমদানি হওয়ায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছিল, আবার অনেকেই বলছেন আমদানি বন্ধ হওয়ায় দেশের চাষিরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাবেন। বরুণ ব্যানার্জি তথ্য ছবিতে প্রতিবেদন। চলতি বছরের ৩১ মার্চ থেকে ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়, তবে গত ১৭ আগস্ট থেকে আবারও চালু করা হয় পেঁয়াজ আমদানি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু ৩ দিন পর পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ীরা বলছে, পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাংলাদেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি ছিল। আমদানি শুরুর পরে পেঁয়াজের বাজার দর ১০ থেকে ১৫ টাকা কমেছিল। আবার পেঁয়াজ আমদানি অনুমতি স্থগিত করায় পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ইন্ডিয়াতে পেঁয়াজ আসছিল, আমাদের কর্মটা ভালো ছিল, আমরা কাজ কাম করে খাচ্ছিলাম। আর পেঁয়াজ বন্ধ হওয়াতে আমরা এখন অসহায় হয়ে গেছি। বিভিন্ন লোকে বিভিন্ন রকমের সবাই এর উপরে নির্ভরশীল। পেঁয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আমাদের অনেক ক্ষতি হবে। কোর্টের অনেক লোকের কর্মস্থান ছিল এখানে, সেটা বন্ধ হয়েছিল। মেন ক্ষতি হলো জনগণের। এই তো ধরেন ৭০ টাকা পেঁয়াজ কিনতে আসছে, ৭৫ টাকা ৮০ টাকা পেঁয়াজ, তাহলে তো সেই সুবিধাটা হইল না। পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমিকরা, তাই দ্রুত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি তাদের। ৫০টা কি ৪০টা এরকমের দলে কাজ পাচ্ছে, আর বাদ বাকি লোক আবার ব্যাকে ফেরত যাচ্ছে বাড়ি। এই হলো মেন কথা, কোর্টের তো অবস্থা খুবই খারাপ, কোর্টে মাল ঢোকে না, আবার খাটতে হতে। পেঁয়াজ বন্ধ হয়ে যাওয়াতে আইপি বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রান্সপোর্ট ব্যবসায়ী সহ বিভিন্ন এক্সপোর্টাররাও হুমকির সম্মুখীন হয়েছে। অন্যদিকে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় বিদেশি পেঁয়াজের আমদানি দরকার নেই বলে মনে করেন দেশি পেঁয়াজ ব্যবসায়ীরা। এলসি পেঁয়াজ না আসলে চাষিরা উপকারিত হয়। ইন্ডিয়ান পেঁয়াজ যদি না আসে তাহলে বাংলাদেশের চাষিরা ভালো থাকবে। হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ী, শ্রমিক সহ দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি। ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা জানান, ১৭ আগস্ট আমদানি শুরুর পর মোট ২,২৪৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আসে বাংলাদেশে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তারা আবারও চাষ করবে। কৃষক যদি তারা লস খেয়ে যায়, সেক্ষেত্রে তারা চাষ করবে না, তখন আমাদের ইম্পোর্ট নির্ভরশীল হয়ে যাবে। এই জন্য বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। শরীফ আজাদ প্রীতম, ৭১।